আমরা লাস্ট 2 ক্লাসে আমরা আর্টিকেলস এর যে এইগুলা ছিল, সাধারণ যে রুলস গুলা ছিল, রুলস গুলো আমরা করেছি, জানার চেষ্টা করেছি। একদম বইয়ের মধ্যে যেগুলো ছিল, কিছু কিছু জায়গায় ব্যাখ্যা করার দরকার ছিল, ওগুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি রুলস গুলা বুঝতে তোমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু একটা কথা, আমি আর্টিকেলস ক্লাস শুরু করার পূর্বে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমার রুল কখনো মুখস্থ করা যাবে না। তুমি কখনো তোমার নট এ সিঙ্গেল রুল তুমি মনে রাখতে পারবা যতক্ষণ না পর্যন্ত তুমি প্র্যাকটিসে না গেছো। ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে কোথায় ইউজ হবে সেটা আপনা আপনি তোমার মনের মধ্যে গেঁথে যাবে। প্র্যাকটিস করতে করতেই রুলগুলো মনে থাকবে। সুতরাং রুল তোমরা কখনোই মুখস্থ করবে না, জাস্ট তোমরা রুলগুলো এক নজর দেখে নিতে পারো, পড়ে নিতে পারো। আর প্র্যাকটিস যখন করবা, অনুশীলন যখন করবা, তখন তোমার নিজেকে প্রশ্ন করতে হবে, বাসায় যখন একা একা প্রশ্ন করবা, যে এখানে কেন ক্রস বসেছে, কেন এখানে দা বসেছে, কেন এখানে এন বসলো না, কেন এখানে দা বসলো না, কেন এখানে ক্রস বসলো না, এই ধরনের প্রশ্ন তোমরা করবা। তাহলেই তোমার আনসার গুলা খোঁজার চেষ্টা করবা, এবং আনসার খুঁজতে গিয়ে যখন তুমি রুল পড়বা, দ্যাট উইল বি ভেরি মাচ হেল্পফুল। ঠিক তখনই তোমাদের কাছে সেটা হেল্পফুল হবে এবং হলো মনে থাকবে। আদারওয়াইজ কখনোই, আমি আবারও বলছি, আমি বারবার রিপিট করছি, রুল কখনো মুখস্থ করবা না। রুল মুখস্থ করে কখনোই আর্টিকেল শেখা যাবে না। কোনো কিছু না, গ্রামারের কোনো বিষয়ই, শুধু আর্টিকেলস না, গ্রামারের যে কোনো আইটেমই হোক না কেন, অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে করতে তোমার রুলগুলো আপনা আপনি চলে আসবে। এবং বাস্তব ক্ষেত্রে যখন তোমরা ইংলিশে ইউজ করার চেষ্টা করবা, ইট মে বি ইন স্পোকেন অর রিটেন, তখন তোমাদেরকে খেয়াল করতে হবে যে কোথায় 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 আমরা আর্টিকেল গুলো ইউজ করছি। প্রিপোজিশনের বেলায় খেয়াল করবা কোথায় কোথায় আমরা প্রিপোজিশন ইউজ করছি, কেন ইউজ করছি, এই বিষয়গুলো তোমার জানার চেষ্টা করবে। তাহলে আর ভুলবা না। তো গ্রামারটাকে কঠিন ভাবে একদম মেমোরিতে যদি তুমি ঢোকাও, যে এটা তো একদম নিয়মের বিষয়, কঠিন কোনো কিছু, এটা নির্দিষ্ট রুলস মেনে চলতে হবে, বিষয়গুলো এরকম না। ভাষা, তোমার আমরা ভাষা কিভাবে শিখেছি তোমরা নিশ্চয়ই জানো, যে তোমার ন্যাচারালি ভাষা, কিন্তু ভাষা নিজেও একটা ন্যাচারাল একটা বিষয়, প্রকৃতির দান, এটা মনে রাখতে হবে। যে আমরা ধাপে ধাপেই ভাষা, আমরা বাংলা ভাষার কথা যদি বলি, কিভাবে আমরা ভাষা শিখেছি ছোটবেলা থেকে, আস্তে আস্তে আচরণ করতে 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 করতে, প্র্যাকটিস করতে করতে শিখেছি। দ্যাটস ওয়াই ইংলিশ এটাও একটা ল্যাঙ্গুয়েজ, এটাও একটা তোমার সো আমি মনে করি যে তোমার বাংলার চেয়ে আরো ইংলিশটা সহজ। ঠিক আছে, যে ভাষার লেটার যত বেশি, বর্ণ যত বেশি, ধ্বনি যত বেশি, সেই ভাষা তত কঠিন। তো বাংলার চেয়ে ইংলিশের লেটার কম, ঠিক না? 24টা লেটার কম। আমাদের বাংলা আছে কয়টা? 50টা। ইংলিশে আছে 26টা লেটার। সো আমার অবশ্যই বাংলার চেয়েও সহজ। এই জন্য হলো আমাদের প্র্যাকটিস না করার কারণে তোমাদের কাছে কঠিন লাগে। ঠিক আছে, আমি আলোচনা চলে যাচ্ছি। আজকে একদম প্র্যাকটিস করে তোমাদের আশা করি সবার কাছে খাতা কলম, আশা করি সবার কাছে খাতা কলম আছে। হ্যাঁ, বলো। স্যার, আমাদের এখানে লিজা আর সুচি এরা দুইজন কানেক্ট হতে পারছে না। আচ্ছা, কেন, কি প্রবলেম? ওই লিংকে ক্লিক করে তুমি যেভাবে কানেক্টেড হইছো, কিভাবে ওদেরকে কানেক্ট হতে বলো। কিন্তু আমারটাতেই হইতেছে না। আচ্ছা, যাও, ওটা এখন তো এই সলভ করতে গেলে আমাদের ক্লাসের 14টা বেজে যাবে। আচ্ছা, তোমার তোমার যে প্রবলেম হবে সেটা প্রয়োজন মতো আমার বাসায় একসময় এসো, কোনো প্রবলেম না, ওটা আমি দেখাই দিবি, কেমন? ঠিক আছে। ঠিক আছে, আপাতত তোমরা যদি আশেপাশে থাকে, তুমি নিজে দেখে নাও, বা হলো একটার সাথে শেয়ার করতে হবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, মিউট করে ফেলো, সবাই মিউট করে ফেলো। খাতা কলম আশা করি তোমাদের কাছে আছে।
আশা করি দেখতে পাচ্ছ সবাই। দেখো আমি ঢাকা বোর্ড 2019 সলভ করছি, তোমরা একটু খেয়াল করো, খাতা কলম কাছে রাখবা। কিছু যে নিয়ম যেগুলো পড়াচ্ছ ওই নিয়মের বাইরে গিয়েও কিছু টেকনিক আমি তোমাদেরকে কিছু কিছু জায়গায় দেখানোর চেষ্টা করবো, ওগুলো নোট ডাউন করবো। আমরা করছি সলভ করছি ঢাকা বোর্ড 2019। দেখো তোমরা জানো যে আর্টিকেলসে একটা প্যাসেজ দেওয়া থাকে, এই প্যাসেজে তোমার এই প্যাসেজে তোমার 10টা আর্টিকেল ইউজ করার জন্য বলা হয়। এ থেকে যে পর্যন্ত এইভাবে গ্যাপ থাকে, 10টা গ্যাপ থাকে 10 জায়গায়। আর এখানে তোমাদের জানিয়ে রাখি, তোমরা নিশ্চয়ই জানো তোমার বলা হয়ে থাকে যে সাম অফ দ্য ব্ল্যাঙ্কস মে নট রিকোয়ার অ্যান আর্টিকেল। এই দেখো এই নির্দেশনা দেওয়া থাকে। আর্টিকেলস বলতে কয়টা? 3টা, এ এন আর হলো ডি, এই 3টা আমরা জানি, আমরা সবাই জানি এটা। বলা হয়েছে সাম অফ দ্য ব্ল্যাঙ্কস মে নট রিকোয়ার অ্যান আর্টিকেল। কিছু কিছু ব্ল্যাঙ্ক আছে এখানে, যে 10টা ব্ল্যাঙ্কের মধ্যে কিছু কিছু ব্ল্যাঙ্ক আছে যেখানে আর্টিকেলের প্রয়োজন হবে না, দরকার হবে না, আর্টিকেলের ব্যবহার হবে না। ওই জায়গায় কি করতে হবে? পুট এ ক্রস। put a cross in those blanks, ওই সমস্ত ব্ল্যাঙ্কে আমরা ক্রস দিব, এটাও আমরা জানি। তাহলে দেখো আমরা আমাদের মাথায় রাখতে হবে, একটু খেয়াল করো আর্টিকেলস। তাহলে আর্টিকেল যখন আমরা বসাবো, বসানোর ক্ষেত্রে 4টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 1 হলো তোমার এ, 2 হলো এন, আর 3 হলো দা, আর নাম্বার 4 হলো ক্রস। এই 4টা জিনিস। তার মানে কি, আর অন্য কোনো ওয়ার্ড এই আমার এর মধ্যে 10টা ব্ল্যাঙ্কের মধ্যে এই 4টা ব্যতীত আর কোনো কিছু বসবে না। সহজ কথা, আমরা ধরে নিলাম ক্রসও একটা আর্টিকেলের মধ্যে, মানে টেকনিকের জন্য বলতেছি আর কি, যে এখানে যে ইউজ করতে বলা হচ্ছে আর্টিকেলস, তা আর্টিকেলস ইউজ করতে গিয়ে আমাদেরকে 4টা বসাবো, 3টা আর্টিকেলস, আর এটা হলো যে তোমার ক্রস, এটাও ধরে নিলাম যে এটা তো আমাদেরকে বসাতে হচ্ছে। তাহলে এই 4টা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে আমাদেরকে সলভ করার চেষ্টা করতে হবে, অর্থাৎ অন্য কোনো ওয়ার্ড মাথায় আসবে না। তাহলে ভেরি সিম্পল, কঠিন কোনো কিছু না। যেমন প্রিপজিশনের কথা বলি, প্রিপজিশন হলো অনেক আছে, অনেক অজস্র, লট অফ প্রিপজিশনস আছে আমাদের, আমরা জানি, ঠিক আছে। কিন্তু আমরা স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস যেখানে আমরা পড়েছি, বা ফ্রেজেস যেটা আছে 3 নাম্বারে স্পেশাল ইউজ, ওর মধ্যে কি আছে? অজস্র আছে, কমপক্ষে তোমার 20 থেকে 25টা বা 30টার মতো ওয়ার্ড আর ফ্রেজ সাধারণত ব্যবহার হয়। আমি এটাই বোঝাতে চাচ্ছি, আর্টিকেলস এর মধ্যে মাথায় 4টা জিনিস রাখবা, এই হলো বিষয়। তাহলে দেখো আমরা ইউজ করার চেষ্টা করছি। দেখো এ নাম্বার সলভ করছি, ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। এই যে এ নাম্বারে কি বসবে, এই তো চিন্তার ধারাবাহিকতাগুলো কিরকম হবে আমি একটু বোঝাচ্ছি। দেখো যে এখানে দেখো পার্লামেন্ট হাউস, আমি এর আগে ক্লাসগুলোতে বলেছি যে আর্টিকেল কোথায় বসে? অবশ্যই নাউনের পূর্বে, নাউন থাকতেই হবে। সেটা যদি আমার চেহারাটা অ্যাডজেক্টিভের হয়, তারপরেও সেই অ্যাডজেক্টিভটা নাউনের কাজ করবে, মনে রাখতে হবে। আর্টিকেল কখনোই নাউন ব্যতীত অন্য কোনো পার্ট অফ স্পিচের পূর্বে বসতে পারে না। ওকে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখি পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, বাংলাদেশের পার্লামেন্টে, বাংলাদেশের জাতীয় সংসদ। পার্লামেন্ট হাউস মানে হলো আইনসভা বা জাতীয় সংসদ। ওকে, তাহলে আইনসভা বা জাতীয় সংসদ, এটা দেখো আমরা খেয়াল করো, নাউন কোনটা? পার্লামেন্ট নিজেও একটা নাউন, আর হাউস এটাও একটা নাউন। এই একটা নাউনের পূর্বে যখন আরেকটা নাউন বসে, তখন ওটা মডিফায়ারের কাজ করে, ওটা অ্যাডজেক্টিভের কাজ করে, তোমরা মডিফায়ারের মধ্যে পড়ে থাকবা। এবং এই ধরনের তোমার নাউনকে বলা হয়, এই ধরনের যে অ্যাডজেক্টিভের কাজ করবে, এই অ্যাডজেক্টিভটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। তোমরা মডিফায়ারের মধ্যে পড়ে থাকবা। তাহলে এখানে পার্লামেন্টটা এখানে নাউন অ্যাডজেক্টিভের কাজ করছে। এই পার্লামেন্টের জন্য কিন্তু আমরা আর্টিকেল ইউজ করছি না, আর্টিকেল ইউজ করছি এই হাউসের জন্য। পার্লামেন্ট হাউস দুটো মিলে হলো এখন ফ্রেজের কাজ করছে, দুটো ফ্রেজ নাউন ফ্রেজের কাজ করতেছে।
তাহলে নাউন ফ্রেজ বা নাউন ফ্রেজ বা নাউনের পূর্বে আমরা তো আর্টিকেল ইউজ করব। ওকে ফাইন। তাহলে এটা কি কমন নাউন? আমরা জানি সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কোন আর্টিকেল বসে? সম্রাট বলো তো, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কোন আর্টিকেল বসে? সাধারণ নিয়ম, সম্রাট বলো। সম্রাট শুনতে পাচ্ছ? পরে যদি গান করে আমরা তো আজকে প্রতিজ্ঞা আমার কান গরম হইতেছে। স্যার দা বসে? না, দা তো বসে না। সাধারণ নিয়মটা কি বলো, এই মুন্নি বলো, মুন্নি সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কোন আর্টিকেল বসে? এ স্যার, এ অথবা স্যার এন বসে, এ অথবা এন বসে, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল বসে। ঠিক আছে, আমরা নিয়মের মধ্যে পড়েছি, মনে নাই? প্রথম নিয়মে পড়েছি সিঙ্গুলার তোমার কাউন্টেবল কমন নাউনের পূর্বে হাউসটা তো কাউন্টেবল নাউন এবং কমন নাউন। এটা তাহলে কমন নাউন, এটা সিঙ্গুলার কমন নাউন আমরা পেয়ে গেছি। সিঙ্গুলার কমন নাউনের পূর্বে সাধারণত কি বসে? এ বা এন। সাধারণত কি বসে? এ বা এন। আচ্ছা, এখানে বসবে কি? এখানে কিন্তু এ বা এন বসবে না, এখানে বসবে দা। এই জন্য কিন্তু সম্রাট পড়ছে, বাসায় পড়ছে, এই জন্য আনসারটা দিচ্ছে যে এখানে দা হবে, কিন্তু আসলে দা না। এখানে সরি, এখানে ও পড়ছে দা, এই জন্য দার কথা বলেছে। কিন্তু তোমার আমাদের যে সাধারণ নিয়ম অনুযায়ী কিন্তু এখানে দা বসে না। পার্লামেন্ট হাউস এটা কমন, সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন এবং কাউন্টেবল নাউন। সিঙ্গুলার কমন কাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে, তাহলে এখানে এ বা এন নরমালি বসার কথা, কিন্তু না বসে এখানে দা বসতেছে। কেন বসতেছে এটা কে বলতে পারবো বলো তো? বলো আমাদের। স্যার নির্দিষ্ট করে বুঝাইছে। হ্যাঁ, কিভাবে নির্দিষ্ট করে বুঝেছে আমাকে বুঝায়া বলো। স্যার পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, আর বাংলাদেশের পার্লামেন্ট হাউস, মানে স্যার এটা তো নির্দিষ্ট। এই তো, হ্যাঁ, এটা বাংলাদেশের পার্লামেন্ট হাউস। ঠিক আছে, শুধুমাত্র পার্লামেন্ট হাউস না। যেমন শুধুমাত্র পার্লামেন্ট হাউস কমন নাউন হিসেবে যদি ইউজ হয়, তখন এর পূর্বে এ বা এন বসবে। যেমন এ পার্লামেন্ট হাউস ইজ such type of house where laws are created. আমি একটা সেন্টেন্স বললাম, a parliament house is such type of house where laws and orders are maintained. বললাম, আর একটা সেন্টেন্স বললাম। এর মানে কি? আইন সভা হলো এমন একটা জায়গা, এমন একটা সভা যেখানে তোমার আইন প্রণয়ন করা হয় বা যেখানে অনেকগুলো নিয়ম কানুন মেনে চলা হয়। তাহলে হ্যাঁ, তাহলে এই যে বললাম, তাহলে এই ক্ষেত্রে জন্য বলতো যে আমি বললাম যে এ পার্লামেন্ট হাউস ইজ সাচ টাইপ অফ হাউস হোয়ার লস আর ক্রিয়েটেড বললাম। তো এখানে এই পার্লামেন্ট হাউস আমি যে সেন্টেন্স ইউজ করলাম, এখানে বলতো এটা কি কমন নাউন নাকি অন্য কোনো নাউন? এখানে তো কমন নাউন, কমন। হ্যাঁ, কমন নাউন, হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে কমন নাউন, তো কমন নাউন এই কমন আমি বললাম, আমি যখন সেন্টেন্সে বললাম তখন এ হইলো, আর এই জায়গায় তোমার দা হইলো। কেন হলো? কারণ হলো এখানে নির্দিষ্ট, এই কমন নাউনটা যদি কোনো এক নির্দিষ্ট করে বোঝায়। এখন নির্দিষ্ট কিভাবে নির্দিষ্ট? এই যে দেখো, বাংলাদেশের পার্লামেন্ট হাউস কিন্তু ইংল্যান্ডেও আছে। পার্লামেন্ট হাউস প্রতিটা দেশেই আছে, প্রত্যেকটা তোমার গণতান্ত্রিক দেশে অবশ্যই আইনসভা আছে। তাহলে এই জায়গায় পার্লামেন্ট হাউস বলতে বাংলাদেশের পার্লামেন্ট হাউসকে বোঝানো হচ্ছে, পৃথিবীর অন্য কোনো পার্লামেন্ট হাউসকে বোঝানো হচ্ছে না। তার মানে এখানে কমন নাউন হওয়া সত্ত্বেও এই জায়গায় দা বসেছে। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো অন্যরা সবাই। ঠিক আছে, তাহলে অর্থাৎ শুধুমাত্র এই কথা আমি তোমার শুধুমাত্র অনেকেই বলে যে তোমার স্টুডেন্টরা বলে থাকে, যেমন মুন্নি বললো যে প্রথমে বললো যে এটা নির্দিষ্ট করে বুঝিয়েছে। আমি ওকে পাল্টা প্রশ্ন করলাম যে কিভাবে নির্দিষ্ট করে বুঝিয়েছে, এই এর মধ্যে সেন্টেন্সের মধ্যে আমাকে ব্যাখ্যা দাও। ও কিন্তু ব্যাখ্যা ঠিকই দিয়েছে যে বাংলাদেশে পার্লামেন্ট হাউস। সুতরাং যখন কোনো কমন নাউন তোমার
নির্দিষ্ট করে বোঝাবে, এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে বাংলাদেশের পার্লামেন্ট হাউস, দ্যাটস ওয়াই এখানে দা বসেছে। আচ্ছা, এখন তোমাদেরকে আরেকটা আমি এর মধ্যে বলেছিলাম যে একটা রুল লিখে নাও, দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। এটা দেখো এখানে প্রযোজ্য, এই যে দেখো দি পার্লামেন্ট হাউস, এটা নাউন বা নাউন ফ্রেজ। এখানে পার্লামেন্ট হাউসটা কি নাউন ফ্রেজ হিসেবে ইউজ হয়েছে, দুটো Noun ওয়ার্ড। phrase. হ্যাঁ, নাউন ফ্রেজ এটা, ইয়েস এক্স্যাক্টলি নাউন ফ্রেজ। সো তোমার যেহেতু নাউন বা নাউন ফ্রেজ, আমি সংক্ষেপে বলছি আর কি, দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, নাউন ফ্রেজ। তাহলে দেখো দি প্লাস নাউন প্লাস অফ, এই যে দেখো অফ আছে, অফ প্লাস নাউন, এই যে নাউন। তার মানে কি এই সূত্রটা তোমার একদম প্রায় 90% ক্ষেত্রে তোমার কাজে লাগবে। এটা যদি মনে রাখো, তখন তোমার নাউনের ব্যাখ্যা বুঝতে হবে না, কমন নাউন চিনতে হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে হবে না, কাউন্টেবল নাউনের সংজ্ঞা জানতে হবে না, আনকাউন্টেবল নাউনের সংজ্ঞা জানতে হবে না, কালেক্টিভ নাউন জানতে হবে না। শুধুমাত্র এই সূত্র দ্বারা তুমি ইজিলি এটা পারবা। যে দেখো দি পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, স্ট্রাকচার দি প্লাস নাউন বা নাউন ফ্রেজ প্লাস অফ প্লাস নাউন। খুব মজার ব্যাপার, এগুলা কিছু টেকনিক একটু মনে রাখার চেষ্টা করবা। এই যে আমি বললাম লিখে রাখো, এটা অবশ্যই যারা নতুন তাদের অবশ্যই এটা লিখে রাখা উচিত, বারবার এই নিয়মগুলো আসবে। ওকে, তাহলে আমরা এটা সলভ করলাম। আচ্ছা, আমরা এমন হতে পারে যে এই 1.5 ঘন্টা ব্যাপী একটা প্যাসেজ আমি সলভ করেছি, ইট ডাজন্ট ম্যাটার। এই একটা প্যাসেজের 10টা রুলগুলা ভালোমতো বুঝলে তুমি অন্য জায়গায় এই রুলগুলো অ্যাপ্লাই করতে পারবা। সুতরাং মানে কতটুকু পড়লাম এটা বড় কথা না। সো সলভ করতে গিয়ে রুলগুলা যে আমরা বুঝে বুঝে যাতে আমরা সলভ করতে পারি, এটা হলো ফ্যাক্ট। প্রশ্ন করবা এভরি সিঙ্গেল ফেজে, ইউ হ্যাভ টু আস্ক কোয়েশ্চেন ইউরসেলফ when you will learn or you will study alone, then you will ask yourself why I will hear a or an or the or cross। তোমার প্রশ্ন করবা, এটা বাসায় একা থাকলে প্রশ্ন করবা যে এখানে এ দিলে কি প্রবলেম, আমি জানি তো কমন নাউনের পূর্বে এ হয়, এখানে এ দিলে কি প্রবলেম হলো যে তখন বুঝাবে উল্টাটা। আবার আরেকটা কথা বলি, মিনিং বোঝাটা জরুরি, খুবই জরুরি, মানে ভেরি মাচ ইম্পর্টেন্ট টু নো দ্য মিনিং অফ দ্য ফুল প্যাসেজেস অর হোয়াট এভার ইউ রিড। তোমাকে মিনিং বুঝতেই হবে। মিনিং বুঝলে গ্রামার ভেরি ইজি, গ্রামার কোনো তোমার কঠিন কোনো কিছুই না। এবং এই জন্য বলেছি ইংলিশ ভালো করার একদম মূল মন্ত্র হলো তোমার ইউ মাস্ট হ্যাভ টু নো লট অফ ভোকাবুলারিজ। ভোকাবুলারি জানতেই হবে। কোথায় যাবো, তুমি প্রিপোজিশন পড়তে যাও তোমার মিনিং লাগবে, তোমার স্পেশাল ইউজ পড়তে যাও মিনিং লাগবে, তুমি এসে পড়তে যাও মিনিং জানতে হবে, অর্থ বুঝে বুঝে। অর্থ খুবই ইম্পর্টেন্ট, এটা ছাড়া পারা যাবে। ঠিক আছে, দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ dash exquisitely designed building। ওকে, এবার এই সেন্টেন্সের মধ্যে এই যে এখানে যে গ্যাপটা দেওয়া আছে, আমরা তো জানি যে আর্টিকেল অবশ্যই নাউনের পূর্বে বসে, তাহলে গ্যাপটা দিয়েছে, হয় এখানে ক্রস বসবে না আর্টিকেল বসবে, এই তো। তারপরে আমরা এবার জানার চেষ্টা করবো যে এখানে বসবেটা কি। এখানে দেখো এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং। আমি অনেক ক্ষেত্রে তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা কেউ মানে অনেক ভালো বুঝো, অনেকে আবার নাও বুঝতে পারো, এটা কিন্তু লজ্জার কোনো বিষয় না। আমি প্রশ্ন করছি, এটাকে নেগেটিভলি তোমরা নিও না, ঠিক আছে? অনেকে খুব ভালো বুঝো, অনেকে আমি বলেছি যে এখানে 3 পর্যায়ের স্টুডেন্ট আছে, তোমার এটা সমস্যা না। এখন একটু বলো, আমাদের শ্রাবণী জয়েন করেছো? শ্রাবণী? জি স্যার। ঠিক আছে, তোমাকে আমি প্রত্যেকটা এভরি সিঙ্গেল স্টুডেন্ট উইল বি আস্কড বাই মি, সো তোমরা অন্যভাবে নিও না। প্রশ্ন একটু জানতে চাচ্ছি যে এখানে তোমার প্রথম চিন্তা করবা, মনে রাখবা আর্টিকেল ইউজ করার ক্ষেত্রে যখন গ্যাপ আসবে তখন প্রথম আমাদের চিন্তা করতে হবে এখানে আর্টিকেল বসবে কি না। একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে আমি আরেকটা তোমাদেরকে শেখাচ্ছি যে একটা গ্যাপ আসলো সামনে, প্রথমে চিন্তা করতে হবে এখানে আর্টিকেল বসবে কি বসবে না, প্রথম কাজ। ওকে, তাহলে এটা আমার জানার উপায় কি, খেয়াল করে দেখো।
তোমার ইয়ে বলো শ্রাবণী বলো যে এই জায়গায় যে আমরা ক্রস তোমার সরি এখানে যে গ্যাপ দেওয়া আছে এখানে আর্টিকেল বসবে কি বসবে না একটু বলো তো শ্রাবণী। বসবে। বসবে। ফাইন, প্রথম আনসার হলো আমাদের বসবে। এবার যেহেতু বসবে তখন তিনটা এ এন আর দা, এই তিনটা না, তিনটা থেকে অবশ্যই একটা বসবে। হ্যাঁ। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এই জায়গায় যে তোমার আমরা যে আর্টিকেলটা ইউজ করব, তো এখন নাউন কোনটা আছে আমাকে একটু বলবা? নাউন কোনটা আছে এখানে? নাউন কোনটা? আমরা তো জানি যে নাউন ছাড়া অন্য কোনো পার্ট অফ স্পিচের পূর্বে আর্টিকেল বসবে না। মানে তুমি মনে হয় আনইজি ফিল করতেছো, এই জন্য সময় নিচ্ছ আর কি। ঠিক আছে, আমি বলছি যে তোমার এই জায়গায় এই সেন্টেন্সটার মধ্যে নাউন কোনটা? এই যে এখানে গ্যাপের পরে এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং, এখানে নাউন কোনটা? এই তিনটা ওয়ার্ড আছে, এক্সকুইজিটলি, ডিজাইনড আর বিল্ডিং, এই তিনটা ওয়ার্ড। সো হুইচ ওয়ান, হুইচ ওয়ার্ড, হ্যাঁ হুইচ ওয়ার্ড ইজ নাউন হিয়ার? বিল্ডিং। হ্যাঁ ফাইন, এটাই। আমি তো জানি তুমি পারবা, কিন্তু তুমি মানে ইয়ে আনইজি ফিল করতেছো আর কি। বিল্ডিং হলো নাউন, ফাইন। তাহলে ধন্যবাদ। এখানে হলো নাউন হলো বিল্ডিং। এবার বিল্ডিংটা কি তোমার, বিল্ডিংটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? আনকাউন্টেবল। কাউন্টেবল। হ্যাঁ ফাইন, কাউন্টেবল। আমি যাকে প্রশ্ন করব একটু কষ্ট করে সেই উত্তর দিবা, অন্যরা তোমার শুনবা। কারণ কি, যে ওর মাধ্যমে তোমাদেরও শেখা হবে, অন্যদেরও শেখা হবে। আমি একদম নাম ধরে ধরে, কারণ আমি তো এখন নাম দেখতে পাচ্ছি একদম ক্লাসের মতো, এটা একদম তোমার আমার ক্লাসরুমের মতো, কিন্তু আমি নাম ধরে ধরে প্রশ্ন। তোমরা মানে এটা মাইন্ড করবা না, আনইজি ফিল করবা না, ঠিক আছে? আমি যাকে প্রশ্ন করব বিভিন্ন পর্যায়ে আমি বিভিন্ন জনকে প্রশ্ন করব। তাহলে ফাইন, ওর আনসার আমি পেয়ে গেছি। এটা হলো তোমার বিল্ডিংটা হলো কাউন্টেবল নাউন, এবং এটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, ঠিক না শ্রাবণী? হ্যাঁ সিঙ্গুলার। ওকে, তো সিঙ্গুলার যেহেতু, হ্যাঁ সিঙ্গুলার, তাহলে এবার দেখো আমরা জানি সিঙ্গুলার শ্রাবণী তোমার সিঙ্গুলার আমরা জানি যে সিঙ্গুলার নাউনের পূর্বে কি তোমার এ এন অথবা দা, দাও বসতে পারে, কিন্তু এ এন অথবা দা, হ্যাঁ এটা একটু মাথায় রাখবা। ইনডেফিনিট আর্টিকেলের বেলায় এ এন এবং দা তিনটাই বসতে পারে, তিনটাই বসতে পারে। কোথায় বসবে ওটা হলো তোমার জায়গা অনুযায়ী বসে। কিন্তু প্লুরাল নাউন যদি হইতো তখন কখনোই এ বা এন বসতো না, তাই না? প্লুরাল যদি হইতো তাহলে যদি আর্টিকেল বসতো তখন দা হইতো, আর্টিকেল যদি না বসতো তখন ক্রস হইতো। এ এন কখনোই তোমার প্লুরাল নাউনের পূর্বে কখনোই এ এন বসবে না। এটা ইচ্ছা করলে সবাই লিখে নিতে পারো, খুব মজার ব্যাপার এটা। আমি ধাপে ধাপে এগোচ্ছি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি ইয়া করো, মিউট করো। ওকে, তাহলে দেখো যে ও আনসার দিয়েছে, বলেছে যে এটা একটা বিল্ডিংটা হলো নাউন, এটা একটা কমন নাউন এবং এটা কাউন্টেবল। কাউন্টেবল কমন, ওকে ফাইন। তাহলে এটা কাউন্টেবল কমন নাউন, আমরা জানি যে এর পূর্বে এ এন দা যে কোনো একটা বসতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এটা কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে? নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। কারণ তোমার খেয়াল করো, বলা হচ্ছে এই জায়গায় এই বিল্ডিংটা কিন্তু নির্দিষ্ট না, পার্লামেন্ট হাউসটা নির্দিষ্ট। এটা মাথায় রাখতে হবে। বিল্ডিং নাউনটা যে আসলো, এখানে বিল্ডিং এর কথা বলা হয়েছে, পার্লামেন্ট হাউসের বর্ণনা দেওয়া হচ্ছে না, এখানে বিল্ডিং এর বর্ণনা দেওয়া হচ্ছে। খুব মজার ব্যাপার। এখানে খেয়াল করো, দা পার্লামেন্ট যদিও ওই একই বিল্ডিং, কিন্তু নাউনটা তো এখানে, নাউনের যে তোমার ব্যবহারটা এখানে ভিন্নতা আছে। দা পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, বাংলাদেশের সংসদ ভবন ইজ, সংসদ ভবনটা হলো ড্যাশ এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং। এখন যেহেতু এটা তোমার নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, সুতরাং এখানে তোমার দা বসবে না, এখানে বসবে এ অথবা এন। এইবার চিন্তা করব আমরা, এখানে এ বসবে না এন বসবে। এর নিঃসন্দেহে তোমার এন বসবে, কারণ হলো এক্সকুইজিটলি। এই যে ওয়ার্ডটা, ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি? ভাওয়েল। এটা খুবই ইজি, তোমরা নিশ্চয়ই জানো। ভাওয়েল, এ ই আই ও ইউ, এই পাঁচটা ব্যতীত সবগুলো কনসোনেন্ট।
এই তোমার এই লেটারের ফার্স্ট লেটারটা আছে ভয়েল, দ্যাটস ওয়াই আমরা ব্যবহার করার ক্ষেত্রে আর্টিকেলটা বসাচ্ছি বিল্ডিং এর কারণে, বাট যখন ইউজ করছি তখন কিন্তু দেখো এক্সকুইজিটলি, এটা কিন্তু অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বে আমরা আর্টিকেল ইউজ করছি। কখন ইউজ করছি? যে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ থাকবে এবং সেই অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, কোনো না কোনো ভাবে নাউন থাকবে। এই যে দেখো বিল্ডিং, অর্থাৎ ডিজাইন শব্দটা ইউজ করা হয়েছে বিল্ডিং এর জন্য, এক্সকুইজিটলি অ্যাডভার্বটা ইউজ করা হয়েছে এই যে এর জন্য, এই অ্যাডজেক্টিভ ডিজাইন, ডিজাইন যে অ্যাডজেক্টিভটা আছে এখানে, এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করার জন্য। তাহলে অ্যাডভার্ব ইউজ হয়েছে তোমার এটাকে, এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করার জন্য, অ্যাডজেক্টিভটা তোমার বসেছে এই নাউনটাকে মডিফাই করার জন্য, আর এই আর্টিকেল যে বসাচ্ছি এটাও, এটা তখন কি এই এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং, তখন টোটালটা এই তিনটা ওয়ার্ড মিলে তখন ফ্রেজ হয়ে গেল, তখন এটা নাউন ফ্রেজ। এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং তিনটা ওয়ার্ড মিলে তখন এটা নাউন ফ্রেজের কাজ করলো, কারণ এই যে এটার জন্য। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা জানলাম এখানে এন হবে, এটা সাধারণ নিয়ম। আমরা প্রথম চিন্তা করব আর্টিকেল বসবে কি বসবে না, সেকেন্ডলি চিন্তা করব এখানে দা বসবে কিনা। দা কখন বসবে? নির্দিষ্ট অর্থে, যখন বোঝানো হচ্ছে যে এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, অর্থ বুঝতে হবে। অর্থ বুঝতে পারলে তুমি বুঝতে পারবে যে নির্দিষ্ট করে বোঝাচ্ছে নাকি অনির্দিষ্ট করে বোঝাচ্ছে। ওকে, তাহলে এখানে আমরা ওই ধাপে ধাপে চিন্তা করলাম যে এখানে আর্টিকেল বসবে, প্রথমে চিন্তা হবে আর্টিকেল বসবে, তারপর হলো এখানে দা বসবে না, এখানে বসবে এ বা এন। এ বা এন যেহেতু বসবে, এবার এক্সপ্লিসিটলি ওয়ার্ড এর ফার্স্ট লেটারটা হলো ভাওয়েল, দ্যাটস ওয়াই এখানে বসবে এন। তোমাদের চিন্তার মধ্যে অনেকেই করো, অনেকেই যেটা করো যে প্রথমেই চিন্তা করো এখানে এ হবে নাকি এন হবে, মাথা থেকে ক্রস আর দা এই দুইটা বাদ দিয়ে দাও। প্রথমে চিন্তা করো যে এখানে অনেক শিক্ষার্থী খাতা যাচাই করতে গিয়ে বা ওদের মাইন্ড রিড করার আমার সুযোগ হয়েছে, আমি বুঝতে পেরেছি যে আসলে ওরা চিন্তা করে এরকম যে এক্সকুইজিটলি বা পার্লামেন্টের পি আছে, এটা হলো কনসোনেন্ট, তাহলে এখানে এ হবে। একদম সিম্পল একটা ধারণা থেকে অনেকেই এটা করতে চায়, মানে যারা একটু স্বাভাবিক ভাবে, ম্যাক্সিমাম শিক্ষার্থীদের কাছে আমি এমনটা পেয়েছি। কিন্তু এরকম না, প্রথমে চিন্তা করতে হবে আর্টিকেল ইউজ হবে কিনা, তারপরে দা ইউজ হবে কিনা, তারপরে এ বা এন এর চিন্তা, তখন ভায়োল না কনসোনেন্ট। একদম এট দা 11th আওয়ারে গিয়ে হলো তোমার চিন্তা করতে হবে যে এখানে এ বসবে না এন বসবে, এইভাবে ধাপে যাবে। ওকে, তাহলে দেখো the Parliament House of Bangladesh is an exquisitely designed building, এটা কমন নাউন। আমরা এই যে নিয়মটা ইউজ করলাম যে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা এন বসে, এই জায়গায় এই রুলটা করছে যে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা এন বসেছে, এখানে ওই অর্থে ইউজ হয়েছে। যেহেতু এটা নির্দিষ্ট করে বুঝায় নাই, বলে নাই যে দা বিল্ডিং, এমনটা যদি দা বিল্ডিং বিল্ট ইন পাখিমারা এরকম যদি হইতো, অর্থাৎ পাখিমারায় প্রতিষ্ঠিত ভবনটি, এরকম টাইপের যদি হতো তখন বিল্ডিং এর পূর্বে দা হতো। হ্যাঁ, ইয়েস, এক্স্যাক্টলি, ঠিক আছে। দেখো, ইন ফ্যাক্ট, প্রকৃতপক্ষে ইট ইজ ড্যাশ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার এন্ড টেকনোলজি। ওকে, এখানে তোমার দেখো, এখানে তোমার দেখবা কোন কোন বইয়ের মধ্যে হয়তো বা এ দেওয়া আছে, আবার কোন কোন বইয়ের মধ্যে দা দেওয়া আছে, এখানে দুইটাই কারেক্ট। কেন কারেক্ট একটু খেয়াল করছি আমরা। দেখো তোমার প্রকৃতপক্ষে ইট ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার এন্ড টেকনোলজি। ওকে, অর্থাৎ তখন কোন অর্থে ইউজ হলো, এটা কেন হলো? এই ওয়ান্ডার মানে ওয়ান্ডারটা আমরা পড়েছি না যে শি ইজ এ বিউটি, হেলেন ওয়াজ এ বিউটি, এরকম একটা আমরা এক্সাম্পল পড়েছিলাম গত ক্লাসে বা গত ক্লাসের আগের ক্লাসে। অর্থাৎ যখন অ্যাবস্ট্রাক্ট কোনো বিষয় তা কমন নাউনের কাজ করে তখন তার পূর্বে এ বা এন বসে, ওই অর্থে এখানে এ ইউজ করা যাবে। আচ্ছা, আবার দা কিভাবে হবে? দা দিলেও হবে এখানে, ঠিক আছে। দা দিলে কিভাবে হবে? তুমি ওই রুলটা দেখো, দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন স্ট্রাকচার দেখো,
দি ওয়ান্ডারটা এখানে নাউন, নাউন অফ, তারপরে কি এই যে দেখো মডার্ন আর্কিটেকচার এন্ড টেকনোলজি, এটা নাউন ফ্রেজ, টোটালটা হলো নাউন ফ্রেজ। মডার্ন আর্কিটেকচার এন্ড টেকনোলজি, টোটালটা নাউন ফ্রেজ। তার মানে কি নাউন অফ, নাউন এর আগে গ্যাপ, দ্যাটস ওয়াই এখানে দা হবে। আশা করি বুঝতে পেরেছো আমার বিষয়টা আমি যেটা বোঝাতে চাচ্ছি। তাহলে এখন তুমি বলতে পারো ইট ইজ এ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার এন্ড টেকনোলজি। তখন এই বলা হচ্ছে যে তোমার আধুনিক স্থাপত্য এবং প্রযুক্তির এটা একটা বিস্ময়। ওকে, দেখো মিনিং চলে আসছে একটা, এটা একটা বিস্ময়। অ্যাবস্ট্রাক্ট নাউন, এই ওয়ান্ডারটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, খুব মজার ব্যাপার। অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হলেও এই জায়গায় কমন নাউনের কাজ করেছে, কমন নাউনের কাজ করেছে। মিনিং না বুঝলে এই যে কখন কোন ওয়ার্ডটা কি হিসেবে ইউজ হচ্ছে এটা বুঝতে পারবা না। এই জন্য আমাদেরকে মিনিং বুঝে ব্যাখ্যাটা জানা দরকার। ওকে, তারপর দেখো ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট and most spectacular parliament buildings in the world. ওকে, আমি টোটাল আমি সলভ করে দিয়েছি। এবার প্রশ্ন হলো এখানে দা কেন বসবে? তোমরা একটা নিয়মে পড়েছো যে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। এই যে লার্জেস্ট, এটা কি সুপারলেটিভ ডিগ্রি। আরেকটা নিয়ম মনে রাখবা, ওয়ান অফ এর পরে সাধারণত দা বসে। কিছু কিছু টেকনিক আমাদেরকে মনে রাখতে হবে, ওয়ান অফ এর পরে সাধারণত দা বসে। ওকে, এটা একটা জিনিস। অন্যদিকে দেখো লার্জেস্ট, এটা কি সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কি বসে? দা বসে। ওকে, তাহলে তোমার ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট এন্ড মোস্ট স্পেকটাকুলার পার্লামেন্ট বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। যে ওয়ার্ল্ডটা কি? পৃথিবী। পৃথিবীর পূর্বে কি বসে? চন্দ্র, সূর্য, পৃথিবী, এর পূর্বে কি বসে? দা বসে। এটা একটা নিয়ম, এটা নিয়ম আমরা জানি। নির্দিষ্ট জিনিস, হ্যাঁ নির্দিষ্ট জিনিস, ঠিক আছে। এই কিছু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, মনে না রাখলে তোমার পারা যাবে না। একদিকে মিনিং বুঝতে হবে, এট দ্য সেম টাইম আবার কিছু কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। ওকে, চন্দ্র, সূর্য, পৃথিবী, তার হচ্ছে তোমার পৃথিবীতে একটা জিনিস রয়েছে এমন কোনো কিছু, এর পূর্বে তোমার দা বসে। ওই অর্থে এখানে তোমার দা বসছে। ফাইন। এবার দেখো নেক্সট, ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। ওকে, এবার দেখো যে ইয়ে বলো, জাহিদুল আছো? জাহিদুল আছো? জাহিদুল কানেক্টেড আছো? ওকে, হ্যাঁ জাহিদুল বলো যে এখানে কি হবে, এক নম্বরে কি হবে? ইট ইজ, জি স্যার, এফ নাম্বারটা দেখো, এফ নাম্বার, ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। এই যে সেন্টেন্সটার মধ্যে নাউন, হ্যাঁ বলো। এ হবে স্যার, এ হবে স্যার। আচ্ছা, এখানে নাউন কোনটা আছে এটা বলো তো? স্যার নাউন বিল্ডিং। বিল্ডিং, গুড। আর এই যে হাইলি এক্সপেন্সিভ, হাইলিটা হলো, হ্যাঁ হাইলিটা অ্যাডভার্ব, এক্সপেন্সিভটা কি? অ্যাডজেক্টিভ। স্যার অ্যাডজেক্টিভ, হ্যাঁ অ্যাডজেক্টিভ। এই যে দেখো এর মধ্যে দেখো এক্সক্লুসিভলি ডিজাইন বিল্ডিং, ওই এখানে তিনটা ওয়ার্ড যেভাবে আছে, এই নাউনের আগেরটা মনে রাখবা। এটা সাধারণ একটা রুল যে নাউনের আগে সাধারণত তো এক নাম্বার হলো জাহিদুল, তাহলে এক নাম্বারে হবে কি? এ হবে। ওকে, আচ্ছা তাহলে ওই একই ভাবে চিন্তা করবা, এখানে আর্টিকেল বসবে কিনা? অবশ্যই এখানে আর্টিকেল বসবে, কারণ এই যে দেখো কমন নাউন আছে, যে বিল্ডিং, বিল্ডিংটা কমন নাউন, অবশ্যই আর্টিকেল বসবে এখানে। প্রথম চিন্তাই হলো এরকম, এইভাবে চিন্তা করবা। তার মানে ক্রস কখনোই এখানে বসবে না। নাউন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলে এটা কমন নাউন, তাহলে কমন নাউন এবং এটা সিঙ্গুলার কমন নাউন, তার মানে কি এখানে যে কোনো আর্টিকেল বসতে পারে। যদি এবার আমরা চিন্তা করব যে তোমার এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না কিনা, এখানে তোমার এই বলবা, তোমাদের প্রশ্ন আসতে পারে এরকম যে স্যার এর বিল্ডিং নিয়ে তো এর আগে আলোচনা করা হয়েছে, তার মানে কি পরবর্তীতে আবার বিল্ডিং আসছে, তাহলে এটা তো নির্দিষ্টই হওয়ার কথা। তোমাদের প্রশ্ন কিন্তু মনের মধ্যে এরকম প্রশ্ন উঠে দিতে পারে। তাহলে তো এখানে তো ওই হিসাবে কি, ওই হিসাবে তোমার ওই হিসাবে কি তোমাদের মনে হতে পারে যে এখানে দা বসবে কিনা,
এখানে অবশ্যই দা বসবে না। কেন বসবে না আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখো যে এর আগে বিল্ডিং এর যে কথা বলা হয়েছে, ওই একটা বিল্ডিং এর অনেকগুলো গুণ থাকতে পারে। এটা অনেক বড় একটা বিল্ডিং, এটা অনেক তোমার দর্শনীয় একটা বিল্ডিং, আবার এটা একটা অনেক দামি বিল্ডিং। তাহলে একই বিল্ডিং এর আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এখানে বৈশিষ্ট্যের তারতম্যের কারণে এর আগে দেখো দ্য লার্জেস্ট হয়েছে, এখানে এর আগে তোমার দেখো মোস্ট স্পেকটাকুলার পার্লামেন্ট বিল্ডিং, এই দেখো এই সমস্ত ব্যাখ্যা করা হয়েছে। পৃথিবীর বিল্ডিং গুলোর সাথে হলো তুলনা করা হয়েছে, এবং হলো আলাদা ওই নাউন গুলার যে ইউজ করা হয়েছে, ওই নাউন গুলার আলাদা আলাদা যে এজেক্টিভ গুলো আলাদা আলাদা গুণ এজেক্টিভ। তাহলে দেখো এখানে এর আগে কিন্তু তোমার বলা হয়নি, এর আগে যতগুলো সেন্টেন্স পড়েছে ওখানে হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং সম্পর্কে বলা হয় নাই। দিস দ্য ফার্স্ট টাইম উই ফেস ইন দিস প্যাসেজ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এই সেন্টেন্সের মধ্যে পাচ্ছি। তার মানে এই কারণেই বুঝতে হবে যে যেহেতু হাইলি এক্সপেন্সিভ শব্দটা এর আগে কোথাও ইউজ হয় না, বিল্ডিং শব্দ ইউজ হয়েছে, হাইলি এক্সপেন্সিভ এই যে তোমার মডিফায়ার, এই মডিফায়ার গুলা কিন্তু এর আগে ইউজ হয় নাই। এবং আরেকটা কথা বলি যে যখন সাবজেক্ট ইট থাকে সেখানে সাধারণত বলেছে, ব্যতিক্রম ভিন্ন কথা, যেমন ইট ইজ ওয়ান অফ দা হয়েছে এখানে, ওটা তো ওয়ান অফ এর কারণে, সুপারলেটিভ ডিগ্রির কারণে। কিন্তু যখন ওই ধরনের তোমার থাকবে না, দা থাকবে না, অথবা ওয়ান অফ থাকবে না, ওয়ান অফ যখন থাকবে না তখন তোমার সাধারণত মনে রাখতে হবে যে এটা নতুন কোনো বৈশিষ্ট্য বলার চেষ্টা করা হচ্ছে, এবং নতুন বৈশিষ্ট্য বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এই অর্থে তোমার কি বলবে, এটা নির্দিষ্ট করে এখানে বসতেছে না, কি বসবে, এ বা এন বসবে, নির্দিষ্ট করে বসতেছে না, দ্যাট মিন্স এখানে দা বসবে না। তার মানে কি এ বা এন থেকে এবার চিন্তা করব আমরা হাইলি শব্দটার ফার্স্ট লেটারটা হলো কনসোনেন্ট, দ্যাটস ওয়াই এখানে বসবে এ। ঠিক আছে, একই কথা বারবার হয়তো বা রিপিট হচ্ছে আমার, কিন্তু আমাকে বলতে হচ্ছে এই জায়গাগুলোতে তোমরা ভুল করো। ওকে, তাহলে এখানে আমার এ বসলো, ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এটা খুবই ব্যয়বহুল একটা ভবন, এই দেখো অর্থ চলে আসতেছে, একটা ভবন, একটা খুবই ব্যয়বহুল একটা ভবন, এই যে একটা ভবন বলতেছি আমরা বারবার, এই জন্য এখানে এ হলো। মিনিং বুঝলে তোমার গ্রামারের যে রুল গুলা তোমার আপনি চলে আসে, এমনিতে চলে আসে। ওকে, তারপর দেখো তোমার জি নাম্বারটা দেখো, ড্যাশ মেইনটেনেন্স কস্ট অফ দা পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। এবার অর্পিতা বলবা, অর্পিতা বলো যে আমার জি নাম্বারে কি বসবে? স্যার দা বসবে, এখানে দি প্লাস টাউন প্লাস নাউন বসবে। হ্যাঁ ঠিক আছে, ফাইন। আমি প্রশ্ন করার আগেও ব্যাখ্যা দিয়েছে যে ওই যে নতুন আমি একটা রুলের কথা বলেছি, ওই রুলটা খুবই কাজে লাগবে। এই যে যেমন দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, দা পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশে, দেখো আমরা বুঝিয়েছিলাম। একইভাবে জি নাম্বার এরকম মেইনটেনেন্স কস্ট অফ দা পার্লামেন্ট হাউস, এই দেখো। ঠিক আছে, তার মানে কি এই যে মেইনটেনেন্স কস্ট মানে হলো সংরক্ষণের যে তোমার খরচ, পরিচালনার বাবদ যে খরচটা হয়, এটাকে বলা হচ্ছে ইংলিশে বলে মেইনটেনেন্স কস্ট। ওকে, এটা নাউন ফ্রেজ। আর তারপরটা কি অফ স্ট্রাকচার, তারপরে দা পার্লামেন্ট হাউস, এটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে এখানে নাউনের কাজ করলো, তার মানে দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। ওকে, এটা হলো একটা সাধারণ নিয়মের কথা বলেছি। এরপরে যদি আরো গভীরভাবে বুঝতে চাই আমরা, অর্পিতা বলো যে এখানে আমরা জানি যে মেইনটেনেন্সটা হলো কোন নাউন, এটা বলো তো। মেইনটেন আমরা তো ইউজ করছি কি এই জায়গায়, কিন্তু নাউন কোনটা? মেইনটেনেন্স কস্ট, তাই তো? মেইনটেনেন্স কস্ট এটা নাউন না, এখানে নাউন ফ্রেজ। ওকে, নাউন ফ্রেজ। তাহলে আমাকে একটু বলো যে এই মেইনটেনেন্স কস্ট টোটালটা নাউন ফ্রেজটা আমরা যদি একটা ইয়েতে গ্রামারের একদম ভাষায় বলতে চাই যে এটা নাউন। ওকে, এই নাউনটা বলো তো। এই যে কস্টটা হলো আসলে নাউন, কস্ট হলো মেইনলি নাউন হলো কোনটা? কস্ট। মেইনটেনেন্স শব্দটা এটা তোমার নাউন এডজেক্টিভ। এই নাউন এডজেক্টিভটা কাকে মডিফাই করছে?
কস্ট নাউনটাকে মডিফাই করছে Cost. মানে তার Cost. মানে হ্যাঁ Cost cost, কে। হ্যাঁ কস্ট কে, গুড। এবার কস্ট শব্দটা যে আমরা জানি এটা নাউন, এবার বলো তো এটা কোন নাউন, কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন? মেইনটেইন কস্ট স্যার আনকাউন্টেবল নাউন। হ্যাঁ আনকাউন্টেবল নাউন, এই তো। তাহলে আমরা তো জানি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, এটা একটা নিয়ম পড়েছি না। এই রুলগুলো পড়তে গিয়ে তোমাদের গন্ডগোল লাগে, কোথাও কোথাও পাচ্ছো এরকম প্র্যাকটিক্যালি গিয়ে দেখো এই যে তোমার রুলটা দেখো তোমার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এর এই লিজা তুমি করো, মিউট করো, মিউট করো, সবাই মিউট অবস্থা থাকবে, যাকে বলবো সে আনমিউট করবে, আনমিউট করে কথা বলবো। ওকে অর্পিতা বলো। ওটা মনে করছ আমার আইডি। এই জি স্যার বলেন। লিজা তুমি সাউন্ড করছো কেন? লিজা কই যাচ্ছে না সবাই অর্পিতা ব্যতীত। এই লিজা তুমি ইয়ে করো, মিউট করে ফেলো, ছোঁয়াটাকে ইয়ে করো, ভাই মিউট করো, কি করি মিউট করো, মিউট পারো না? হ্যাঁ এই তো মিউট হয়ে গেছে, পারছি। ঠিক আছে মিউট করো। আচ্ছা বলো অর্পিতা বলো যে তোমার জি স্যার। হ্যাঁ তাহলে এটা আমরা জানি যে তোমার কস্টটা হলো আনকাউন্টেবল নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন তোমার আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল নাউনের উপর তো আর্টিকেল বসে না, এখানে কেন আমরা দা বসালাম এখন? তাহলে গ্রামারের ভাষায় আমাকে ব্যাখ্যা দাও, পারবা? স্যার এখানে নির্দিষ্ট করে বুঝে। হ্যাঁ কৃষি না, কার কস্ট, অর্থাৎ বলা হচ্ছে যে তোমার মেইনটেনেন্স কস্ট অফ দা পার্লামেন্ট হাউস, অর্থাৎ জাতীয় সংসদের খরচ, জাতীয় সংসদের তোমার ব্যবহার করার যে খরচ, এই খরচটাকে বোঝানো হচ্ছে। তার মানে কি এই খরচটা নির্দিষ্ট খরচ, এই যে পার্লামেন্ট হাউসের খরচ, পার্লামেন্ট হাউসের খরচ ওই একই নিয়মে, যেমন বাংলাদেশের পার্লামেন্ট হাউস ঠিক তেমনি এখানে পার্লামেন্ট হাউসের কস্ট, এই একই নিয়মে এখানে দাম বসেছে। ওকে ঠিক আছে মিউট করে ফেলো। জি স্যার। হ্যাঁ নেট প্রবলেম। ঠিক আছে মিউট করো, সবাই মিউট করো, এই যে নেট প্রবলেম করতেছে, কে বলতেছে? মিউট করো তো, এবার যে ফ্রিক কানে মিউট করো, সবাই মিউট করো। বুঝো না আমাদের ট্রেনিং দেওয়া আমাদের 6 মাসের ট্রেনিং দেওয়া দেবে। ওকে the maintenance cost of the parliament house is about 50 million টাকা পার ইয়ার। আমরা মিনিং বুঝতে পেরেছি, এর অর্থ হলো সবাই মিউট করে না তো স্যার শব্দ শোনা যায়। হ্যাঁ মিউট করো, সবাই মিউট করো, সাউন্ড অসুবিধা হয়। এই যে ছোয়া আইডিটাকে হ্যাঁ মিউট করো, এবার হয়েছে। ওকে তার দেখো তোমার মিনিংটা তোমরা বুঝে গেছো, নেক্সটে যাচ্ছি। The maintenance cost of the parliament house is about 50 মিলিয়ন টাকা পার ইয়ার, প্রতি বছরে তোমার এই যে জাতীয় সংসদের একদম তোমার রক্ষণাবেক্ষণ যে খরচ, এই রক্ষণাবেক্ষণ খরচ হয় প্রায় 50 মিলিয়ন টাকা। ঠিক আছে। An American architect, একজন আমেরিকান স্থপতি যিনি নির্মাণ করেছেন, নির্মাতা, হ্যাঁ যেটা বলছিলাম, তো একজন আমেরিকান স্থপতি যার নাম হলো লুই আই কান ডিজাইন দিস বিল্ডিং। এবার তোমার এখানে কি হবে আমরা জানি লুই আই কান এটা প্রপার নাউন, ব্যক্তির নাম, ঠিক আছে। তো ব্যক্তির নাম যেহেতু, সুতরাং এর পূর্বে আর্টিকেল বসবে না, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, আমরা রুল করেছি এখানে, এই যে আমরা ব্যাখ্যা দিচ্ছি। লুই আই কান এটা ব্যক্তির নাম, সো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, এখানে ক্রস বসবে। ওকে এন আমেরিকান আর্কিটেক্ট লুই আই কান, এখানে ক্রস হবে, এটা রুল আমরা পড়েছি, আমি ব্যাখ্যা দিয়েছি। আর ডিজাইন দিস বিল্ডিং, এখানেও ক্রস হবে, এবার বলো বলো সাদিয়া আফরিন বলো, সাদিয়া আফরিন বলো তো যে এখানে ক্রস কেন হবে আই নাম্বারটা?
তার প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, এর জন্যই ক্রস বসবে। ওটা তো লুই আই কানের কথা বলেছি। এইচ 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 নাম্বারে হলো, দেখো লুই আই কান এর আগে হলো এইচ, ওখানে হলো ক্রস। এটা প্রপার নাউনের পূর্বে আমরা ক্রস বসিয়েছি, কিন্তু এই জায়গায় বিল্ডিং তো প্রপার নাউন না, এটা তো কমন নাউন। তাহলে আমরা তো জানি যে তোমার সিঙ্গুলার কমন নাউনের পূর্বে অবশ্যই আর্টিকেল বসবে, আমরা সাধারণত জানি এটা। সাধারণত তো এটাই জানি যে তোমার সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসবে। এখানে আর্টিকেল বসবে না কেন? এখানে ক্রস কেন বসবে? দিস বিল্ডিং, এখানে ক্রস কেন? ইয়ে বলো, শ্রাবণী বলো। তুমি মিউট করো, সাদিয়া মিউট করো, সাদিয়া মিউট করো। ভাই কি স্যার বুঝি নাই, মানে আবার আচ্ছা, মানে তাহলে এখানে ক্রস বসবে। আমরা নিয়ম অনুযায়ী এখানে ক্রস বসবে। আমার প্রশ্ন হলো এখানে ক্রস কেন বসবে? ঠিক আছে, কেন ক্রস বসবে? এখানে উল্টো উল্টো আচ্ছা, অসুবিধা নেই, ইয়ে বলো। ঠিক আছে, অসুবিধা নেই, হয়তো মনে পড়ছে না রুলটা, মনে হতে পারে। মুন্নি বলো, এখানে ক্রস কেন? ঠিক আছে, শ্রাবণী মিউট স্যার করতে দিস পারো। বিল্ডিং এটা বলে দিল স্যার, দিস বিল্ডিং। হ্যাঁ, বলেই দিল যে দিস বিল্ডিং। এই দিসটা কি বলো? দিসটা কিসের কাজ করছে? এটা ইয়েস, এটা হলো তোমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ না, এটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস, দ্যাট, দোজ, ঠিক আছে, এগুলো কি? এগুলো হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এবং এটা তো মডিফায়ার। তাহলে তোমার মনে রাখতে হবে যে একটা নাউন এর একাধিক মডিফায়ার থাকতে পারে না। আর্টিকেল গুলা কি মডিফায়ারের কাজ করে, ডিটারমিনার গুলা কি মডিফায়ারের কাজ করে। ঠিক আছে, আর্টিকেল গুলো যেমন ডিটারমিনার, এই যে দিসও একটা ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও কি এক একটা ডিটারমিনার। তাহলে সবাই খাতা লিখে ফেলো এটা, দিস, দ্যাট, দোজ। ঠিক আছে, সবাই খাতায় লিখে ফেলো এই চারটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যে আছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কোনগুলা? মাই, আওয়ার, ইউর, দেয়ার। এদের পরে যদি নাউন থাকে, ওই নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে, অবশ্যই ক্রস হবে। সবাই একটু লিখে ফেলো, শ্রাবণী লিখে ফেলো যে তোমার দিস। তুমি এখন ইয়ে করতে পারো, মিউট করতে পারো। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্যার তোমার একটু আবার বলেন। হ্যাঁ, বুঝি নাই। আরেকটু বলেন স্যার। হ্যাঁ, আমি বলছি যে এই দিসটা হলো এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কয়টা? চারটা। দিস, THIS, দিস লিখে বলো। আমি তোমার আমি নিজে লিখে দেখাচ্ছি। দিস এর প্লুরাল হলো কি? দিস। দেখতে পাচ্ছ? আচ্ছা, এটা হলো দ্যাট। দ্যাটের প্লুরাল হলো দোজ। এই চারটা হলো তোমরা মডিফায়ারের মধ্যে পড়েছো। ইউজ ডেমনস্ট্রেটিভ এরকম লেখা থাকে, ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, এরকম কথা লেখা থাকে। তাহলে তোমার এই চারটা লিখে ফেলো, এগুলো হলো তোমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ গুলা কি মডিফায়ার, এগুলো অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে যদি গ্যাপ থাকে, তোমার সেখানে ক্রস বসবে। আরেকটা নিয়ম লিখে ফেলো, খুব কাজে লাগবে। অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে গ্যাপ থাকলে সেই গ্যাপে ক্রস বসে, একটু লিখে ফেলো। স্যার বলো। স্যার কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন এটা বুঝি নাই। আচ্ছা,
এটা বলি। কাউন্টেবল মানে হলো গণনাযোগ্য, যেগুলো গণনা করা যায়, ঠিক আছে। আর আনকাউন্টেবল মানে হলো যেগুলো গণনা করা যায় না, এরকম যেমন তোমার যদি বলা হয় সৌন্দর্য, সৌন্দর্য কি গণনা করা যায়? 5টা না। সৌন্দর্য 10টা সৌন্দর্য বলা যাবে? বলা যাবে না। না। কিন্তু বলা মোবাইলটা কি গণনা করা যায় না? আমি 2টা মোবাইল ব্যবহার করি, তাহলে কি এটা গণনা করা যাবে না? সো তোমার যেটা সহজ কথা, যে নাউনটাকে গণনা করা যায় ওটাকে বলে কাউন্টেবল নাউন, যেটাকে গণনা করা যায় না সেটাকে বলে আনকাউন্টেবল নাউন। ওকে, অ্যাডজেক্টিভ, তারপর কি অ্যাডজেক্টিভ গ্যাপ, তারপর কি নাউন, এরকম যদি থাকে, এটাই স্ট্রাকচার আমি দেখাই দিচ্ছি। এই টাইপের যখন কোনো স্ট্রাকচার পাবা, অ্যাডজেক্টিভ গ্যাপ তারপর কি নাউন, তখন এই জায়গায় কি বসবে? ক্রস বসবে, ঠিক আছে? তখন ওই জায়গায় ক্রস বসবে। ক্লিয়ার? আশা করি সবাই লিখেছো। জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আমরা ক্লাসে যাচ্ছি। দেখো, তাহলে দিস বিল্ডিং এ দেখো, দিস নিজেই একটা মিনিং যদি বুঝো আরো বোঝা যাচ্ছে যে তোমার লুই ক্যান ডিজাইন দিস বিল্ডিং। তুমি যদি তোমার বেশি বেশি সেন্টেন্স লিখো, বেশি বেশি মানে রিডিং অভ্যাস থাকে, তাহলে এমনিতেই বোঝা যাবে যে এরপরে তো কোনো কিছু বসে না, এমনিতে অর্থ আসতেছে। সো এখানে ক্রস মিনিং যদি বুঝো আর কি। আর গ্রামারের ব্যাখ্যা দিতে গেলে তখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের বিষয় আসলো, তারপর হলো তোমার কমন নাউনের বিষয় আসলো। আচ্ছা দেখো, তাহলে এই এই তোমার এগুলো হলো ট্র্যাপ, এদেরকে বলা হয় ট্র্যাপ। ক্রস হলো আসলে কি? ক্রস মূলত হলো একটা ফাঁদ, তোমাকে ফাঁদের মধ্যে ফেলে দিবে, তুমি ওটা ধরতে পারো কিনা, বুঝতে পারো কিনা। যেমন বিল্ডিং, বিল্ডিংটা আমরা জানি যে তোমার সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তো সিঙ্গুলার কাউন্টেবল কমন নাউন এর পূর্বে অবশ্যই আর্টিকেল বসবে, আমরা একটা নিয়ম পড়েছি। তার মানে এখানে তো ক্রস বসতে পারে না, তোমার কাছে মনে হতে পারে, কিন্তু এটা হলো বিশেষ নিয়ম, তোমাকে খেয়াল করতে হবে যে ইতিমধ্যে তো এই বিল্ডিংটাকে মডিফাই করার জন্য আরেকটা ডিটারমিনার ইউজ হয়েছে। দিস ডেমনস্ট্রেটিভও কিন্তু ডিটারমিনার অনেক ধরনের আছে, পসেসিভ তার ডিটারমিনার, তারপর হলো তোমার কোয়ান্টিফায়ার্স আছে, নিউমেরিয়ালস আছে, ওগুলো ডিটারমিনার্স। মডিফায়ারের মধ্যে পড়েছো তোমরা এগুলো। ওকে, তাহলে আশা করি আই নাম্বারটা বুঝতে পেরেছো। এবার দেখো, এভরি ডে মেনি ড্যাশ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং। মেনি এ ভিজিটর হবে, আমি গত ক্লাসে আমরা পড়েছি, মনে রাখতে হবে যে মেনি এর পরে গ্যাপ, গ্যাপের পরে যদি তোমার সিঙ্গুলার নাউন থাকে, সিঙ্গুলার নাউন, দেখো ভিজিটর, আমরা নরমালি জানি মেনি এর পরে কি থাকে? মেনি পিপলস, মেনি বেঞ্চেস, মেনি স্টুডেন্টস, মেনি মোবাইল ফোনস, মেনি ল্যাপটপস, মেনি পেন্স, সাধারণ এগুলো। তাহলে তার মানে কি বোঝা গেল যে মেনি এর পরে কি থাকবে? প্লুরাল নাউন থাকার কথা। প্লুরাল নাউন না থেকে এখানে ভিজিটর, ভিজিটরটা কি? সিঙ্গুলার নাউন, সুতরাং এটা একটা ফাঁদ, এটা একটা তোমার ইঁদুর মারার কল, ঠিক আছে? এটা এই বিষয়গুলো বুঝতে হবে। তার মানে এখানে কোনো গন্ডগোল আছে, গন্ডগোলটা কি? সাধারণ নিয়ম না, এটা ব্যতিক্রম নিয়ম। এখানে কি হবে? এ হবে এভরি ডে। দেখো, এভরি ডে মেনি এ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং। এই দেখো, একদিকে নাউনটা সিঙ্গুলার, এই যে কামস সিঙ্গুলার, ভার্বটা কি? সিঙ্গুলার ভার্ব হিসেবে ইউজ হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ভার্বের সাথে তোমার এস বাই এস যুক্ত হয়েছে, এখানে আমার এস যুক্ত হয়েছে। তাহলে এটা দ্বারা বোঝা গেল মেনি এর পরে তোমার যদি প্লুরাল নাউন না থাকে, সিঙ্গুলার নাউন যদি থাকে, তখন মেনি এবং ওই সিঙ্গুলার নাউনের মাঝখানে এ বসে, এ বা এন আর কি, এ বা এন বসবে। এখানে যেহেতু ভিজিটরের বি কনসোনেন্ট, দ্যাটস ওয়াই এখানে আমার এ বসবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমার এই প্যাসেজে কোনো প্রবলেম আছে কিনা? সবাই একটু আনমিউট করে বলো, কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। না স্যার। ও স্যার। ঠিক আছে, ঠিক আছে, কারণ আমি শুধু একাই বক বকিয়ে যাচ্ছি, তোমরা তো শুনতেছো, আমি তো বুঝতে পারছি না যে আমাকে ভালো মতো শুনতে পাচ্ছ কিনা, কি অবস্থা, এই আর কি। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট প্যাসেজে যেতে চাই, কি বলো? জি স্যার। জি স্যার। Okay.
বিল্লাহ ঠিক আছে, এবার সবাই মিউট করে ফেলো, মিউট বন্ধু করে রাখো সবাই, মানে আনমিউট করলে মনে হচ্ছে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমরা নেক্সট প্যাসেজ আমরা যাচ্ছি কুমিল্লা বোর্ড 2019। দেখো, an honest man is true to his words। আচ্ছা, ইয়ে বলো, তোমার লিজা বলো, লিজা লিজা বলো যে জি স্যার। লিজা বলো তোমার দেখো, an honest man is true to his words, এখানে এর নাম্বারটা কি বসবে বলো তো? এখানে এ বসবে। জি। কিভাবে বুঝলাম? না না, এ বসবে না, এ বসবে না, কি বসবে? আচ্ছা যাও, আমি আনসার দিয়ে দিচ্ছি, তুমি দেখো অস্পষ্টতা আছে তোমার মধ্যে, আমি বুঝাই দিচ্ছি। দেখো, ই করো, মিউট করো, মিউট। ওকে, দেখো, an honest man is true to his words, এখানে আর্টিকেল বসবে কি বসবে না আগে চিন্তা করতে হবে। আমি বলেছি না যে প্রথমে চিন্তা করবে আর্টিকেল বসবে কি বসবে না। his words, এই যে দেখো his, এটা কি পসেসিভ প্রোনাউন। হ্যাঁ, পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, নট রিলেটিভ প্রোনাউন। এটা পসেসিভ প্রোনাউন, হিজ, আওয়ার, দেয়ার। হ্যাঁ, এগুলা আমরা রুলের মধ্যে পড়েছি, তোমরা খাতা কলমের মধ্যে লিখে নাও, এটা একটা নিয়ম আমি দেখাচ্ছি। খাতা কলম দেখো, পসেসিভ প্রোনাউন। ওকে, দেখো আশা করি লিখে ফেলেছো। পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ নাউনের তোমার পরে পসেসিভ প্রোনাউন অথবা এদেরকে আবার পসেসিভ অ্যাডজেক্টিভও বলে, কারণ এরা অ্যাডজেক্টিভের কাজ করে। ডেমনস্ট্রেটিভ যে প্রোনাউন পড়েছি আমরা, ওগুলো আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের কাজ করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে এই ওয়ার্ডগুলা, এরা আর হলো তোমার পসেসিভ নাউন। তোমরা নিশ্চয়ই জানো যে তোমার নাউনের তো সুনির্দিষ্ট কোনো অর্থাৎ নাউন তো অনেক আছে, ওই নাউনগুলো পসেসিভ ফর্ম কিভাবে গঠিত হয়? অ্যাপোস্ট্রফি এস দ্বারা পসেসিভ নাউন গঠিত হয়, স্ট্রাকচারটা হলো এটা। তাহলে এই পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ নাউন এর পরে তোমার কখনো আর্টিকেল বসে না, এটা হলো নিয়ম। যেমন এখানে দেখো, এই যে হিজ এর পরে গ্যাপ আছে, এই যে দেখো হিজের পরে গ্যাপ, তাহলে গ্যাপ যেহেতু আছে তার মানে কি এখানে আর্টিকেল ইউজ করতে বলতেছে? আসলে কি এখানে আর্টিকেল ইউজ হবে? হবে না, কারণ আমরা নিয়মে করেছি পসেসিভ প্রোনাউনের পরে বা পসেসিভ অ্যাডজেক্টিভের পরে। পসেসিভ প্রোনাউনগুলো কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, ঠিক আছে? এগুলো মডিফায়ার, তোমরা পড়েছো, ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, এই টাইপের অনেক পড়েছো। তাহলে তোমার এই পসেসিভ প্রোনাউনের পরে তোমার কখনো আর্টিকেল বসে না, সহজ কথা, যে নাউনই থাক। কারণ পসেসিভ প্রোনাউনটা কি নিজে তোমার অ্যাডজেক্টিভের কাজ করে, ওটা নিজেই তোমার মডিফায়ার। নতুন করে আর একটা নাউনের জন্য একাধিক মডিফায়ার ইউজ হয় না, মনে রাখতে হবে। এই জন্য এখানে ক্রস বসবে।
আশা করি বুঝতে পেরেছো। আর আবারও বলছি যে কেউ কোনো বিষয় যদি না বুঝে থাকো অবশ্যই তোমার আমাকে প্রশ্ন করবা, যে কোনো পর্যায়ে নিচ থেকে আনমিউট করবা, আনমিউট করে আমার সাথে কথা বলবো যে স্যার এখানে আমি বুঝি নাই, এখানে অসুবিধা। ঠিক আছে, ওকে। তাহলে দেখো তোমার হিজটা হলো পজিটিভ প্রনাউন অথবা পজিটিভ অ্যাডজেক্টিভ যেটা বলি। তো সো এরপরে আর্টিকেল বসবে না, এই জন্য এখানে ক্রস হবে। অথবা কখনো কখনো কি হতে পারে, যদি বলা হয় দিস ইজ রাব্বিস মার্কার, এটা রাব্বির মার্কার, এই দেখো রাব্বিস মার্কার, তার মানে রাব্বিস শব্দটার পরে তোমার এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। তখন এখানে কি হবে, রাব্বিস এর পরে এখানে অর্পিতা বলো এই জায়গায় কি হবে, কোন আর্টিকেল বসবে? নো স্যার। হ্যাঁ, বসবে না। কারণটা কি, এই যে রাব্বিস অ্যাপোস্ট্রোফি এস, এটা পসেসিভ নাউন, নাউনের পসেসিভ ফর্ম। এবং বাংলা করলে মনে রাখবা পসেসিভ প্রনাউন এবং পসেসিভ নাউন টোটালটার বাংলা করলে শেষে দেখবা র পাবা, র এর। ঠিক আছে, ষষ্ঠী বিভক্তি পাবা র বা এর। বাংলা করেছো না বিভক্তি, যেমন আমার, তার, তাদের, তোমাদের, তোমার, এর, এদের, রাব্বির, দেখো র আছে, রাব্বির মার্কার, তো র আছে, দ্যাটস ওয়াই এখানে আর্টিকেল বলবে না। খুব মজার ব্যাপার। পসেসিভ, পজেশন শব্দ থেকে পসেসিভ শব্দটা আসছে। পজেশন মানে হলো মালিকানা বা সত্য বোঝায়, এবং যেগুলো শেষে দেখো র থাকে, মজার ব্যাপার। ওকে, ঠিক আছে। নেক্সট দেখো আমার he doesn't deviate from dash path of honesty। এখানে কি হবে, এখানে দা হবে, from the path of honesty, পথটা দেখো, the path of honesty সততার পথ, সততার রাস্তা, তো নির্দিষ্ট। ওই যে একই নিয়মে দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন, দেখো খুব কাজে লাগবে। এই যে দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউনটা দেখো, বি নাম্বারটা দি, পথটা কি নাউন, তারপর অফ স্ট্রাকচারের অফ, অনেস্টি নাউন স্ট্রাকচারের, এই তো দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন। খুব মজার ব্যাপার, আর্টিকেল কোনো কঠিন কিছু না, ভেরি ইজি। কিছু রুল তোমাদেরকে মানে তোমার প্র্যাকটিস করতে করতে মনে রাখার চেষ্টা করতে হবে। He knows that true happiness consists of dash honesty. Okay, এখানে তোমার he knows that, সে জানে যে true happiness consists of honesty। তোমার আরেকটা নিয়ম লিখে নিতে পারো যে প্রিপজিশনের পরে সাধারণত আর্টিকেল বসে না। এই যে একটা অফ আছে, অফটা কি প্রিপজিশন, এর পরে প্রিপজিশনের পর সাধারণত আর্টিকেল বসে না, এটা সাধারণ নিয়ম বলেছি, আর ব্যতিক্রম তো আছে। সাধারণ নিয়মে তোমার প্রিপজিশনের পরে তোমার আর্টিকেল বসে না, এই অর্থে এখানে তোমার কি হবে, ক্রস হবে। আচ্ছা, আর এবার মিনিং বুঝো, মিনিং অনুযায়ী এখানে ক্রস হবে। খেয়াল করো যে তোমার কখনোই এভাবে বলা যায় না হি নোজ দ্যাট, সে জানে যে, অর্থাৎ সৎ ব্যক্তি জানে যে প্রকৃত সুখ কিসের মধ্যে নিহিত, কিসের দ্বারা গঠিত, কনসিস্ট অফ তোমার অনেস্টি, কার মধ্যে আছে, সততার মধ্যে। হ্যাঁ, সততার মধ্যে, সততার মধ্যেই আছে ট্রু হ্যাপিনেসটা। আসল যে সুখ সেটা তোমার সেই সুখটা কি দ্বারা গঠিত, কনসিস্ট অফ মানে গঠিত, কিসের দ্বারা গঠিত, কিসের দ্বারা রূপায়িত, সততা। ওকে, সততা। তাহলে তোমার এখানে তো বলা যাবে না একটা সততা, এরকম বলার সুযোগ আছে। তোমরা তো এখানে কি করবা, অনেকে বলবা অনেস্টি পেয়ে গেছে সুতরাং এন দিয়ে দিয়ে দেবে, মুখস্থ জিনিস। অনেস্টি এইচ এর এখানে ই হচ্ছে না, উচ্চারণ হচ্ছে না, ওই যে করেছো অনেস্ট, অনেস্টি এরকম শব্দ, এখানে এন অনেস্ট ম্যান, এখানে কেন হয়েছে, কারণ হলো ম্যানটা হলো তোমার কমন নাউন। ম্যানটা কি, ম্যানটা কমন নাউন, এই জন্য এখানে এন হয়েছে, এই যে অনেস্টের পূর্বে এন হয়েছে। কিন্তু এখানে দেখো অনেস্টিটা কোন পার্ট অফ স্পিচ, নাউন আমরা জানি, এবং কোন নাউন, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। সততাটা কি, গুণের নাম, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা তো জানি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, এটা একটা গ্রামার। অন্য একটা গ্রামার হলো প্রিপজিশনের পরে সাধারণত আর্টিকেল বসে না।
আর মিনিং বুঝলে তোমার খেয়াল করে দেখো যে তোমার কখনো বলা যাবে না যে কনসিস্ট অফ দা অনেস্টি, সততাটির দ্বারা গঠিত। কোন সততাটা দ্বারা গঠিত সুনির্দিষ্ট বলার তো সুযোগ নেই। কার সততা, কিসের সততা, এরকম নাই। সুতরাং এখানে দা হবে না, এখানে এন দেওয়া যাবে না, কারণ বলা যাবে না যে একটা সততার উপরে সততা গণনা করা যায় না, একটা সততা 5টা সততা এরকম বলার সুযোগ নেই, এটা আনকাউন্টেবল নাউন। দ্যাটস ওয়াই এখানে ক্রস বসবে। বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝার চেষ্টা করলে আর অসুবিধাটা হবে না। ওকে, আর তারপর দেখো হি ডাজন্ট ফল ভিকটিম টু, দেখো হি ডাজন্ট ফল ভিকটিম, সে শিকার হয় না, সে পতিত হয় না, ঠিক আছে। হি ডাজন্ট ফল ভিকটিম টু গ্রিড, গ্রিড মানে লোভ। আচ্ছা বলো সীমা, বলো যে তোমার যে গ্রিডটা কোন পার্ট অফ স্পিচ? স্যার অ্যাডজেক্টিভ। নো, স্যার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ না, গ্রিড মানে লোভ। লোভটা কিভাবে? লোভী, গ্রিডি হলো অ্যাডজেক্টিভ, গ্রিডি হলো কি অ্যাডজেক্টিভ, কিন্তু গ্রিডটা কি? গ্রিড মানে হলো লোভ, আর গ্রিডি মানে লোভী, এটা নাউন। তাহলে এখন প্রশ্ন হলো এই জায়গায় তোমার এটা নাউন, কি নাউন? লোভ। লোভটা কোন নাউন? লোভ বলো কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? স্যার আনকাউন্টেবল। আনকাউন্টেবল, এবং এটা গণনা করা যায় না। অন্যদিকে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তোমরা জানো অ্যাবস্ট্রাক্ট আর হলো ম্যাটেরিয়াল, এই দুইটা নাউনই হলো আনকাউন্টেবল নাউন। আর তোমার কমন, প্রপার, কালেক্টিভ। শোনা যাচ্ছে না আমার কথা? স্যার সমস্যা করে মাঝে মাঝে একটু। হ্যাঁ আচ্ছা। না অন্যরা কথা বলো না, অন্যরা প্লিজ কথা বলো না, অন্যরা যে স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? সীমা ওই আপনার স্যার বলো। স্যার এখন শোনা যাচ্ছে? ওকে ফাইন। তাহলে দেখো তোমার গ্রিডটা হলো কি আনকাউন্টেবল নাউন এক, এবং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন লোভ, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। লোভটা কি সততার মতো, এই টাইপের না, গুণবাচক নাউন। ওকে, তাহলে দেখো একদিকে আনকাউন্টেবল নাউন। ওকে, আমাদের নিয়মে পড়ে গেছে আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। এখন কি হবে? সাধারণ নিয়মই হয়ে গেছে, এখানে ক্রস বসবে। কি বসবে? ক্রস। ওকে ফাইন, ঠিক আছে। অর্থ করলেও তো স্যার এটা বসে। হ্যাঁ, অর্থ করলেও বোঝা যায়। এই জন্যই অর্থ বুঝতে হবে, অর্থ বোঝাটা জরুরি। বারবার বলেছি, অর্থ না বুঝলে কোনো গ্রামারই বুঝবে না। স্যার এখানে আর প্রিপজিশন আছে? হ্যাঁ, আরো প্রিপজিশন আছে, ফাইন, প্রিপজিশন আছে। এই তো এই ব্যাপারগুলো দেখলেই ইজিলি ধরা যাবে। বিভিন্ন অ্যাঙ্গেলে তোমার আমাদেরকে এই পয়েন্টগুলো ধরতে হবে, ঠিক আছে। তুমি মিউটে যেতে পারো। তারপর দেখো হি ডাজন্ট হ্যাঙ্কার আফটার। হ্যাঙ্কার আফটার এটা ফ্রেজাল ভার্ব। হ্যাঙ্কার আফটার অর্থ হলো কোনো কিছুর প্রতি লালায়িত হওয়া, কোনো কিছু পাওয়ার জন্য তোমার লালায়িত হওয়া, পিছু ছুটা, এরকম। তাহলে কি সে পিছু ছুটে না, সে লালায়িত হয় না কার প্রতি? আফটার দা ওয়ার্ল্ডলি প্রপার্টি। দ্য ওয়ার্ল্ডলি প্রপার্টি, খুব মজার ব্যাপার যে প্রপার্টি মানে কি? সম্পত্তি। এটা আনকাউন্টেবল নাউন, এটা ম্যাটেরিয়াল নাউন, প্রপার্টি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো প্রপার্টিটা কি? ম্যাটেরিয়াল নাউন, এবং এটা আনকাউন্টেবল নাউন প্রপার্টি। প্রপার্টি আনকাউন্টেবল নাউন, এবং এই মনে রাখতে হবে যে আমরা জানি যে তোমার কমন নাউন বলো বা অন্য যে কোনো নাউনের পূর্বে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, ওই অ্যাডজেক্টিভ তোমার কমন এর পূর্বে তোমার আর্টিকেল দা বসে। এটা আমরা একটা রুলে পেয়েছি এক। অন্যদিকে হলো যে ওয়ার্ল্ডলি শব্দটা আছে, এটা ওয়ার্ল্ডলি শব্দটা কি? পার্থিব, পার্থিব, পৃথিবী থেকে পার্থিব শব্দটা আসছে, অ্যাডজেক্টিভ এটা। ওকে, তার মানে তোমার কিসের সম্পত্তি? কোন ধরনের সম্পত্তি? পার্থিব সম্পত্তি। তাহলে নির্দিষ্ট, তাহলে এই সম্পত্তিটা কি? কোন ধরনের? নির্দিষ্ট সম্পত্তি না, মানে নির্দিষ্ট একটা জায়গার সম্পত্তির কথা এখানে বোঝানো হচ্ছে এই অ্যাডজেক্টিভটার দ্বারা। যে ওয়ার্ল্ডলি প্রপার্টি, প্রপার্টি অনেক আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রপার্টি আছে। এটা তোমার যেমন পার্থিব আছে,
অপার্থিব কিছু সম্পদ আছে, অপার্থিব সম্পদ, যেমন হলো সাপোজ তোমার এর কথা যদি বলি সুখ, টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না, এটাও এক ধরনের সম্পত্তি, এটাও একটা প্রপার্টি এক ধরনের। সুতরাং তোমার এই জায়গায় এই প্রপার্টিটা এই অ্যাডজেক্টিভটা দ্বারা নির্দিষ্ট করা হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে তোমার দা বসবে, দা ওয়ার্ল্ডলি প্রপার্টি। তো এই হলো বিষয় তোমার এখানে ওয়ার্ল্ডলি প্রপার্টি হবে। তারপর দেখো এফ নাম্বারটা, ড্যাশ অনেস্ট ম্যান abstains him from corruption। আচ্ছা এবার দেখো এন অনেস্টমেন্টের কথা বলেছে, এফ নাম্বারটা হলো একজন বাকি আছে যুক্ত হবে। ওকে, তাহলে এখানে কি হবে তোমার ড্যাশ অনেস্ট ম্যান abstains him from corruption, এখানে কি হবে এন হবে, এন অনেস্ট ম্যান। এখানে নির্দিষ্ট কোনো তোমার সৎ ব্যক্তির কথা বলা হয় না, এর আগে এই প্যাসেজটা কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে না, দ্যাটস ওয়াই এটা তোমার অনির্দিষ্ট আকারে আছে। এই জন্য এখানে কি হবে, যে কোনো সৎ ব্যক্তির কথাই বলা হচ্ছে, যে কোনো সৎ ব্যক্তি সে নিজেকে দুর্নীতি থেকে মুক্ত রাখে, যে কোনো সৎ ব্যক্তি, তার মানে যে কোনো অর্থে এ বা এন বসে, এই জন্য কি হবে এন হবে। এই যে মেনটা হলো আমার সিঙ্গুলার কমন নাউন, সো এখানে এ বা এন হবে, অনেস্ট শব্দটা আছে এই জন্য এন হবে। হি ডাজন্ট মিক্স উইথ ড্যাশ কারাপ্টেড পিপল, হি ডাজন্ট মিক্স উইথ কারাপ্টেড পিপল, সে দুর্নীতিগ্রস্ত লোকদের সাথে মিশে না, অর্থাৎ সৎ ব্যক্তি, যে কোনো সৎ ব্যক্তির কথা বলা হচ্ছে, যে কোনো সৎ ব্যক্তি দুর্নীতিগ্রস্ত ব্যক্তির কথা বলা হচ্ছে, তাহলে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি এখানে কি সুনির্দিষ্ট কোন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের কথা বলা হচ্ছে না, অনির্দিষ্ট। অনির্দিষ্ট অর্থে তোমার কি বসবে, অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। আর নাউনটা কি আছে প্লুরাল, এই যে পিপলটা হলো প্লুরাল নাউন, তাহলে অনির্দিষ্ট প্লুরাল নাউনের পূর্বে কখনো তোমার ই বসে না, কখনো তোমার আর্টিকেল বসে না, অনির্দিষ্ট প্লুরাল নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসে না, এ এন তো বসার প্রশ্নই আসে না, যেহেতু পিপলটা হলো প্লুরাল নাউনের পূর্বে এ এন বসে না, হয় দা বসবে না ক্রস বসবে। তাহলে একবার দা বসে কিনা এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, নির্দিষ্ট কোনো কারাপ্টেড পিপলের কথা বলা হচ্ছে না, এখানে কোথাও বলা হয় না যে ওই অঞ্চলের কারাপ্টেড পিপল, এই গ্রামের কারাপ্টেড পিপল, এরকম বলা হচ্ছে না, দ্যাটস ওয়াই এটা এখানে ক্রস হবে। তারপর দেখো হি ইজ ড্যাশ ম্যান হু ট্রাইস টু গেট প্লেজার ফ্রম গুড ডিডস, তিনি এমন একজন ব্যক্তি যিনি আমার ভালো কর্ম থেকে আনন্দ খোঁজার চেষ্টা করেন। তাহলে যে এখানে কি হবে দা হবে, এখানে কেন দা হবে, হি ইজ দ্য ম্যান, ওই যে আমরা একটা রুলসে পড়েছিলাম রিলেটিভ ক্লজ যদি থাকে, হু ট্রাইস টু গেট প্লেজার, দেখো তিনি এমন একজন ব্যক্তি যিনি তোমার ভালো কর্ম থেকে আনন্দ পান, যিনি ভালো কর্ম থেকে আনন্দ পান, এই কথাটা দ্বারা তোমার ওই ব্যক্তিটার একটা পরিচয় দেওয়া হচ্ছে, ওই ব্যক্তিটাকে ডিফাইন করা হচ্ছে, ওই ব্যক্তিটাকে তোমার ডিটারমাইন করা হচ্ছে, নির্দিষ্ট করা হচ্ছে। তার মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে রিলেটিভ প্রনাউন যেগুলো আছে, হু, হুম, হোজ, তোমরা জানো এগুলো পড়ে থাকবা, আমরা রুলে পড়িয়েছি। রিলেটিভ প্রনাউনের পূর্বে নাউন যদি থাকে, সেই নাউনের পূর্বে গ্যাপ থাকলে তোমার দা বসবে, চুপ বুঝে দা দিয়ে দিবা, সহজ কথা। রিলেটিভ প্রনাউন যে হু, রিলেটিভ প্রনাউন যেগুলো আছে হু, হুম, হোজ, হোয়াট, দ্যাট, এগুলো রিলেটিভ প্রনাউন। তাহলে রিলেটিভ প্রনাউনের পূর্বে নাউন যদি থাকে, সেই নাউনের পূর্বে অবলীলায় তোমরা দা ইউজ করবে, এই জন্য এখানে দা হবে। আশা করি বুঝতে পেরেছো, এর আগে রুল করেছি আমরা। তারপর দেখো ড্যাশ গ্রিড ফর ওয়েলথ doesn't touch him, দেখো তোমার গ্রিড ফর ওয়েলথ অর্থ কি, সম্পদের জন্য লোভ, ঠিক আছে, সম্পদের জন্য লোভ তাকে স্পর্শ করে না, ঠিক আছে। তাহলে কি হবে গ্রিড ফর ওয়েলথ, এখানে ক্রস হবে, গ্রিডটা কি, গ্রিডটা এখানে দা দিলেও চলবে, ক্রস দিলেও হবে, খুব মজার একটা ব্যাপার, এখানে দা দিলেও চলবে, ক্রস দিলেও চলবে। কিভাবে তোমার দা দিলে চলবে, দেখো এই যে এখানে তোমার ই আছে, এই যে গ্রিড নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে ফর ওয়েলথ, এই যে দেখো
ঠিক আছে? তোমার খেয়াল করো, এর অর্থ দাঁড়াচ্ছে যে আমার কিসের লোভ? সম্পদের লোভ। তাহলে কি ওটা তো এক ধরনের নির্দিষ্ট লোভ। লোভ তো বিভিন্ন ধরনের আছে। সম্পদের লোভ বা হচ্ছে বাজে কোনো জিনিসের প্রতি লোভ থাকতে পারে। লোভের কিন্তু এটা নির্দিষ্ট একটা লোভের কথা বলা আছে যে সম্পদের জন্য লোভ। দ্যাটস ওয়াই তুমি দি দিলে চলবে। আর তুমি যদি বলো যে না আমি এখানে ক্রস দেব, ক্রস দিলেও চলবে, ক্রস দিলেও চলবে, আর্টিকেল না ইউজ করলেও চলবে। গ্রিড ফর ওয়েলথ, ঠিক আছে? ওই গ্রিডটা হলো তোমার ই নাউন, আনকাউন্টেবল নাউন। ওই ই ধরে তুমি তোমার রুল ধরে ইচ্ছা করলে তোমার এটাকে ক্রস দিয়েও আনসার করতে পারবা, কোনো সমস্যা নেই। পিপল শুড ফলো দ্য পথ অফ দ্য, দেখো পিপল শুড ফলো দ্য পথ অফ ড্যাশ অনেস্ট পিপল অফ দ্য সোসাইটি। তাহলে কি হবে? এখানে দেখো অনেস্ট শব্দটা আছে, তো অনেকে ভুল করে খুব দ্রুত তাড়াহুড়ো করে কি দিয়ে দিবে? এন দিয়ে দিবে। এন দিয়ে দিব, এন দিবে। হ্যাঁ, এন দেওয়া যাবে না, কারণ তোমার এই যে দেখো পিপল আছে, গুড, পিপল আছে, পিপলটা হলো প্লুরাল নাউন। তো প্লুরাল নাউন, তাহলে প্লুরাল নাউন এর পূর্বে কখনো এন দেওয়া যাবে না। হয় ক্রস বসবে, আর্টিকেল যদি না বসে ক্রস, আর্টিকেল যদি বসে তাহলে দা হবে। এবার দেখো পিপল শুড ফলো দা পথ অফ দা সোসাইটি, দেখো দা অনেস্ট পিপল অফ দা সোসাইটি, এখানে দা বসবে। কেন দা বসবে? কারণ হলো সমাজের বলা হয়েছে, সমাজের সৎ মানুষ, সমাজের সৎ ব্যক্তি। তো সুতরাং নির্দিষ্ট এই অর্থে তোমার দা বসবে, নির্দিষ্ট করে বলে দিয়েছে। হ্যাঁ, অথবা তোমার ওই যে দি প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন স্ট্রাকচার মিলাও, অফ আছে, অফ আছে। ঠিক আছে, আজকে আজান দিয়ে দিছে, অনেকে নামাজ পড়বা। আসলে আমাদের ইয়ের কারণে সময়ের সমস্যা হয়েছে। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকো। আমরা নেক্সট ক্লাসে আমরা আবার কবে পড়বো? কাল দিন পরে পড়বো। কাল দিন পরে আমরা মঙ্গলবার স্যার। হ্যাঁ, তোমার আর্টিকেল আর পড়ি নাকি? আরেকটু প্র্যাকটিসের দরকার আছে না তোমাদের? বলো দেখি। সকল বোর্ড স্যার দিয়ে দেন স্যার, সমস্যা হলে স্যার বলবো স্যার। হ্যাঁ, সেটাই আর কি। তাহলে বাকি যে বোর্ডগুলো আছে 2019 সালের সকল বোর্ডগুলো তোমরা এই রুল যেগুলো আমরা শিখালাম, এই রুলগুলো বারবার আসবে, ওগুলো একটু দেখে নিও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।